এভাবেই সুকৌশলে ইসরায়েলি 2টি ট্যাঙ্ক টার্গেট করে হামাস। এক পর্যায়ে সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা রকেট হামলা চালিয়ে ট্যাঙ্ক 2টি ধ্বংস করে দেয়। অপারেশনের এই ভিডিও বুধবার প্রকাশ করেছে কাসাম ব্রিগেড। এতে দাবি করা হয়েছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তাদের এই অপারেশন দক্ষিণ গাজার তেল আল হাওয়া এলাকায়। কাসাম ব্রিগেড জানিয়েছে তারা ইয়াসিন 105 নামে রকেট ব্যবহার করে 2টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায়। এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে বলে দাবি করছে সংগঠনটি। কাসাম ব্রিগেড টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি দখলদারিত্ব, নিরীহ ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টার জবাব এটি। অন্যদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে ফের ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তাদের দক্ষিণের শহর ইলাতে হামলা করেছে তাদের ড্রোন, যাতে অন্তত 22 জন আহত হয়েছে। এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেন হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট 2টি ড্রোনের মাধ্যমে একটি সফল সামরিক অভিযান পরিচালনা করেছে। হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের ইতাল শহরের আল রাশরাস এলাকা, যা ঐতিহাসিকভাবে এই অঞ্চলের পুরনো নাম। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো আটকাতে ব্যর্থ হয়েছে। এটি গত 24 ঘন্টায় তাদের দ্বিতীয় হামলা। এর আগেও মঙ্গলবার ইলাত এবং বেয়ার শেভা অঞ্চলে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছিল বলে দাবি করেন সারি। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে একাধিক ড্রোন ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে, তবে ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য দেয়া হয়নি। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় 65,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সবশেষ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত 30 জনকে হত্যা করেছে দখলদাররা। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।